স্টেশন থেকে বের হয়ে আসার পরও মনে হচ্ছিল আমি এখনও ট্রেনের ভেতরেই আছি। চারপাশের শব্দগুলো দূরে সরে যাচ্ছিল, শুধু মাথার ভেতর একটাই আওয়াজ, লোহার চিৎকার, মানুষের আর্তনাদ। হাতটা শক্ত করে মুঠো করতেই বুঝলাম আমি একা না। হাতে ধরা সেই পুরনো টিকিটটা এখনও আছে, ভেজা, ঠান্ডা, মরিচা ধরা কাগজ। তারিখটা স্পষ্ট, 2017, 10-14। সেই রাত, যে রাতটা আমার জীবন থামিয়ে দিয়েছিল। ঘরে ফিরেও ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই দেখি সাদা পোশাক, উড়ন্ত চুল, রক্তে ভেজা প্ল্যাটফর্ম। হঠাৎ মনে পড়ল মেয়েটার নাম মীরা। আমি আগে কখনো ওর নাম মনে করতে পারিনি। কেন জানি মস্তিষ্ক সেটা লুকিয়ে রেখেছিল। মীরার কণ্ঠ আবার কানে বাজল, যদি ভয় পাও আমার হাত ধরবে। আমি ধরেছিলাম, কিন্তু দুর্ঘটনার ঠিক আগে আমি নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছিলাম। সকাল হতেই সিদ্ধান্ত নিলাম, এভাবে আর না, যা সত্যি তার মুখোমুখি হতেই হবে। পরের রাত ঠিক 11টা, স্টেশনে ঢুকতেই আবার সেই অদ্ভুত নীরবতা। কুকুর নেই, মানুষ নেই, এমনকি পোকাও না। হলুদ আলোটা এবার আরও বেশি ঝাপসা। মনে হচ্ছিল আলো না, যেন কোনো চোখ আমাকে দেখছে। ঠিক তখনই পিছন থেকে ধীর পায়ের শব্দ, টক টক। তুমি দেরি করছো। কালো কোটওয়ালা লোকটা। আমি এবার ভয় পেলাম না, সোজা জিজ্ঞেস করলাম, তুমি কে? লোকটা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। আমি এই ট্রেনের রক্ষক, কেউ বলে ফেরিওয়ালা, কেউ বলে বিচারক। মীরাকে? আমি চিৎকার করলাম। লোকটা একটু চুপ করে থেকে বলল, সে একজন যাত্রী ছিল, যে যাত্রী হতে চায়নি। ট্রেন এলো। এইবার আর কুয়াশা নেই, সব পরিষ্কার। কিন্তু ভিতরে ঢুকেই বুকটা কেঁপে উঠল। সব সিট ভর্তি, মানুষ, কিন্তু তারা কেউ জীবিত না। কারো মুখ পোড়া, কারো চোখ নেই, কারো শরীর অর্ধেক। তারা একসাথে ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছ। আমি দাঁড়িয়ে কাঁপছিলাম। ঠিক তখন বগির মাঝখানে আলো জ্বলে উঠল। মীরা দাঁড়িয়ে আছে। এইবার তার চোখ লাল না, ক্লান্ত, ভাঙা, কিন্তু শান্ত। আমি জানতাম তুমি আসবে। আমি বললাম, তুমি কেন আমাকে বাঁচালে? মীরা ধীরে বলল, কারণ তুমি পালাতে চেয়েছিলে, কিন্তু পুরোপুরি খারাপ মানুষ ছিলে না। তারপর সে আমার কপালে হাত রাখল। সব দৃশ্য একসাথে ভেঙে পড়ল। আমি দেখলাম দুর্ঘটনার রাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে আমি দরজা খুলে লাফ দিতে যাচ্ছিলাম। মীরা আমাকে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দিয়েছিল। আমি বেঁচে গিয়েছিলাম, আর সে ভেতরেই আটকে গিয়েছিল। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। কালো কোটওয়ালা লোকটা সামনে এলো। এই আটটাগুলো মুক্তি পেতে চায়, কিন্তু নিয়ম আছে। কি নিয়ম? আমি জিজ্ঞেস করলাম। একজন যাবে, একজন থাকবে। মীরা আমার দিকে তাকালো। এইবার সে কাঁদছিল। আমি চাই না তুমি আটকে পড়ো। আমি হাসলাম, প্রথমবার সত্যিকারের হাসি। এইবার আমি আর পালাবো না। ট্রেনটা হঠাৎ আলোয় ভরে গেল। এক এক করে যাত্রীরা হাসতে লাগল। তাদের শরীর থেকে কালো ছায়া উঠতে লাগল। মীরা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। শেষবার সে বলল, এবার তুমি বাঁচবে, সত্যিকারের। সব অন্ধকার। চোখ খুলে দেখি স্টেশনের বেঞ্চে আমি একা। ভোরের আলো, পাখির ডাক, দেয়ালে নতুন নোটিশ, 2017 সালের ট্রেন দুর্ঘটনার আত্মারা অবশেষে শান্তি পেয়েছে। আমি উঠে দাঁড়ালাম, হাঁটতে শুরু করলাম। ঠিক তখন কানে ভেসে এলো, রক্ষক বদলেছে। আমি থমকে দাঁড়ালাম। কালো কোটটা এখন আমার গায়ে।